আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে কথা বলবো কোদালপুর দরবার শরীফের বর্তমানের যে এখানে এই মাজারের খাদেম হিসেবে যে আছে তার সাথে আমরা এই মুহূর্তে জানতে চাইব ওনার নাম কি। আপনার নাম কি? আপনি কত বছর যাবৎ এখানে আছেন? এই যে এখানে আছি 30 বছর। 30 বছর এখানে আপনি খিদমতে আছেন। তো এই যে দরবারটা, এটা কত বছর হয়েছে এখানে? যে এই সামনে 69 গেছে, 70 পড়ছে। 70 বছর। আচ্ছা, 70 বছর যাবৎ এখানে এই আল্লাহর দিন প্রচার চলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন পীর সাহেবরা যারা সাহিত্য অবস্থায় আছে, আমরা একটু জানতে চাইবো আপনার কাছে তাদের। এটা হচ্ছে আব্দুল আজিজ নুরির রোজা, আর তার পরিবারের রোজা। এটা তার ওয়াইফের দরজা, এই রোজা তার ছেলের বউ মোহাম্মদ হোসেন নুরি, তো পরিবারের বউ এইটা। জি। আর ওই পাশে দরবারটা হইছে আমদ হোসেন নুরিতে, ওই আজিজ নুরির বড় ছেলে। জি। হ্যাঁ, এই আমদ হোসেন নুরির বউ হইছে ওইটা পরিবার, এইটা। হ্যাঁ, ওই পাশে এটা হচ্ছে আমদ হোসেন নুরি, আর এটা হইছে আমদ হোসেন নুরির পরিবার। জি। আর বলতে এটা হইছে হোসেন নুরির পরিবার, এইটা। জি। এই যে আব্দুল আজিজ নুরি, তার নামের 70 বছর পর্যন্ত আমরা করতে আছি। আর এটা হচ্ছে তার ওয়াইফের ওয়াইফের রোজা। তো সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন, আমরা এখানে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি, কেননা এই দরবারটি 70 বছর যাবৎ এখানে চলমান রয়েছে, এখানে দিন প্রচারের কাজ চলতেছে। তো আমরা এই মুহূর্তে যে জায়গাটা দেখতেছেন, যে রোজাটা, সেটা হয়েছে আব্দুল আজিজ নুরির রওজা। তো বাকি অংশ পরে দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে কথা বলবো আমার প্রিয় ভাই মহসিন ভাই, তার সাথে যে কথা বলবো। ভাই, এখানে কত বছর যাবত আপনি আসেন? আমি আজ থেকে 36 বছর যাবত এখানে। তো মোটামুটিভাবে এখানে আসার পর থেকে আপনার কাছে কেমন লাগে? যে অন্যান্য দরবারগুলো তো যান, মাঝে মধ্যে দেখেন, যেখানে এখানে আসাটা ভাই ঘুরেন না, বাংলাদেশে শুধুমাত্র লড়াইবে না, স্টিল থাকবো, কোনো লড়তে পারবো না। বাংলাদেশের যত দরবার আছে, অনেক দরবারই আমি গিয়েছি। এই আব্দুল আজিজ নুরি রহমতুল্লাহ কোদালপুর দরবার শরীফে এসে যতটুকু বুঝতে পারলাম, আল্লাহর ওলি যে এখনও জীবিত আছেন, আল্লাহর ওলিরা এখনও পৃথিবীতে বিরাজমান, এবং যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের এখানে আসার পরও আত্মা শান্তি পায়। মানুষ অনেক কিছু শিখার এবং বোঝার জন্য, আধ্যাত্মিক জগতের কিছু শিখতে হলে, কিছু বুঝতে হলে একজন কামেল পীরের সংস্পর্শে এসেই শিখতে হবে ইনশাআল্লাহ।